মাঠের তো নাম থাকবে বটেই, কিন্তু নামটা থাকবে একটা নারীর নামে, একটা মেয়ের নামে। আমার একটু জানা দরকার আসলে হাসরের মাঠটা একটা নারীর নামে কেন, আর ওই নারীটার নাম কি? এই যে নৌকা বানাইছে চারজন, নূহ নবী যে বললো যে আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব, এক মায়া চারজনের কাছে বিয়া দেয় কিভাবে? সিরিয়াল মতো থাকবো, এরা সিরিয়াল বাদ দিয়া গোল মিটিং করার কারণ কি? এদের কি কোনো বিচার হবে না? আমিও যদি বলি তো উনি আবার কি নিয়ে উঠবো, এমন কি নিয়ে উঠতে উঠতে কইতে কইতে রাইতে শেষ হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল উলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত হলো সুস্থ থাকা। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। যেহেতু আমি সুস্থ আছি, মালিকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেক, আমিন আমিন। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দো আলম, যার সুপারিশ ছাড়া আমরা পার হতে পারবো না, হজরতে আহমদে মুস্তফা মাহমুদে মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমা তো জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামদেরকে। পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে যে হালতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি, গাউসুল আজম মাইজ ভান্ডারি, হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি, বাবাজানের চরণের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে, যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, বাবাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার উস্তাদের সুস্থতা কামনা করছি। আমার উস্তাদের জন্য সকলেই দোয়া করবেন, উনি একটু শারীরিকভাবে অসুস্থ, মালিক যেন ওনাকে তাড়াতাড়ি শেফা দান করেন। যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা, এত এত মানুষ একত্রিত হয়েছি, আমাদের হজরত মৌলবী শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির গোলাম, ওনার ভক্ত পাগল আতশ আলী শাহ, ওনার ৭৭তম বাৎসরিক উরুস মোবারক। বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি এবং ওনার খাদিম বৃন্দ যারা আছেন ওনাদের প্রতিও সালাম। এখানে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, এর মধ্যে প্রধান অতিথি যিনি আছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব চেয়ারম্যান সাহেব, ১ নং রাধানগর ইউনিয়ন পরিষদ, ওনার প্রতি আমার সালাম রাখছি। উদ্বোধক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন শিশির সাহেব, ওনার প্রতিও সালাম। সাংগঠনিক সম্পাদক কুমিল্লা উপজেলা আওয়ামী লীগ এবং সম্মানিত সভাপতিত্ব যিনি করবেন জনাব মোহাম্মদ শামীম আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, ভাইয়ের প্রতিও সালাম। বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। উপস্থিত আছেন দয়াল বাবা শাসন্দুর আলী সাহেবের সুযোগ্য পুত্র দানিসুর রহমান দীপু ভাই, ওনার প্রতি সালাম। আরও যারা আছেন নাম না জানা, আসলে নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। সকলের প্রতি আমার সালাম রেখে এলাকার মই মুরব্বিয়ান, যুবক ভাই, পর্দার আড়ালে মা বোন, বিশেষ করে যিনি আমার সঙ্গে গান করবেন, আমি যার সঙ্গে সারা রাত্র গান করব, বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে,
আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মুক্তা সরকার, আমার বোনের প্রতি আমার সালাম রইল। উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম। সামনেই উপজেলা নির্বাচন, বুঝতেই পারতেছেন সকলেই অনেক দোয়া চেয়েছে, আপনারাই ভালো জানেন। আমি সকলের জন্য দোয়া করি, মালিক যেন সত্যের জয় সব সময়ই করেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার করে গান করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মুক্তা সরকার, আমার বোন। আমাদের দরবারের পক্ষ থেকে দুটি ধারা দেওয়া হয়েছে। নতুন করে মুক্তা সরকারকে পরিচিত করার মতো আমার কিছু নেই, কারণ উনি বাংলাদেশে নয় বহির্বিশ্বে এক নামে পরিচিত। বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা, আমাদের বাউল শিল্পীদের জন্য উনি একটা গৌরবময় মুখ বললেই চলে। প্রত্যেকটা বাউল শিল্পী বা মহিলা শিল্পীদের ওনাকে ফলো করা উচিত। এত বড় মাপের বাউল শিল্পী উনি, ওনার সাথে আমার গান করা বা দাঁড়ানো কোনো যোগ্যতাই রাখি না। এরপরও মেহেরবানি করে আপনারা দাঁড়ানোর সুযোগ করে দেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দুটি ধারা দেওয়া হয়েছে, একটা হলো হাসর, একটা হলো কিয়ামত। আজকে যিনি হাসরের ভূমিকায় আলোচনা করবেন আমার বোন। আমরা বুঝবো অনেক কিছু, আগে হবে কিয়ামত, তারপরে হলো বিচার, হাসরের মাঠ। তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ই কিয়ামত হয়, হয়তো বা এটা আমরা অনেক সময় বুঝি না। কিয়ামতেরও অনেক প্রকার ভেদ থাকে, অনেক কিছুর কিয়ামত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে, আবার কিয়ামত সামনে আছে, এটাও সত্যি। তো যেহেতু কিয়ামত হবে, ধ্বংস হবে, সেই জায়গা থেকে আমি আগে আমার ভূমিকা থেকে একটি গান রাখি, এরপর কিছু জিজ্ঞেস করব। একটা করে পালার গান এবং বিচ্ছেদ গান তো থাকবেই। দরবারে যেহেতু এসেছি, রাত্র তো মাত্র 12টা, অনেক লম্বা রাত বাবা। হ্যাঁ, 1টা বাজে, ঘড়িটা কি আমার নষ্ট হয়ে গেল? 12:10, কই 1টা বাজে। আচ্ছা, তা আমি চেষ্টা করছি, একদম বেশি কথা বলবো না, ছোট ছোট করে কথা বলবো, জিজ্ঞেস করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। মন সওদাগর সৌদা করো, মন সওদাগর, মন সওদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের বেলা। মন সওদাগর সৌদা করো, মন সওদাগর, মন সওদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগেলা। দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা। আইসে দেখিতে বাহার, হরেক রঙের মিলছে মেলা এ ভব সংসার। কত কি তামাশা আইসে দেখিতে বাহার, রঙে বেঙ্গের পুতুল নাচাই রঙের পুতুললা, হায় রঙের পুতুললা। রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুললা, হায় রঙের পুতুললা। কেউ করে দর কষাকষি, কেউ করে দরদ কষাকষি, ডাকছে মেলা মেলায় আমার মন পাগেলা। দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরালেই ভেঙে যাবে এই রঙের
ফান্দার খেলা, তাতে তিনটা সেরেক খেলায় আছে, খেললেই ডুববে বেলা। জুয়ারিরা কুট বসাইছে ছক্কা ফান্দার খেলা, তাতে তিনটা সেরেক খেলায় আছে, খেললেই ডুববে বেলা। চুরবাট পার চাটকি আর শয়তানের সব ছেলা, আরে শয়তানের সব চেলা। চুরবাট পার চাটকি আর শয়তানের সব চেলা, আরে শয়তানের সব চেলা। মালকুঠার দন কাইরা নিব, মালকুঠার দন কাইরা নিব, পাইলে আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভেঙে যাবে এই মন, আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভেঙে যাবে রঙের মেলা। খাইলা 1000 টাকার ঘি, কি করিতে আইসা ভবে কইরা গেলা কি। পান্তা ভাতে গুইলা খাইলা 1000 টাকার ঘি, মিছা কাজে আজে বাজে 2 বাগেছে বেলা, হাইরে 2 বাগেছে বেলা। মিছা কাজে আজে বাজে 2 বাগেছে বেলা, ওরে 2 বাগেছে বেলা। যে পাতিলে রান্দা খাইবা, যেই পাতিলে রান্দা খাইবা, পাতিলে নাই তলায় আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের বেলা, আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের বেলা। গাছতলাতে বইয়া, সাধু বৈষ্ণব মুনি ঋষি যুগের সন্ধান লইয়া, বেচা কেনা করে সাধু গাছতলায় বসিয়া। ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ারা, তারা এসকে মাতুয়ারা। ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ারা, তারা এসকে মাতুয়ারা। সিংহাসনায় ফুয়াই কত, সিংহাসনায় ফুয়াই কত, সব কাজে এক জ্বালায় আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা। এই যে এত সুন্দর মেলা বসলো, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমরা কত কিছু করি, কত কাজের সাথে লিপ্ত হই, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তার জন্য আসলে কিয়ামতের অনেক লক্ষণ। মুরব্বিয়ানদেরকে মানুষ সম্মান করে না, ছোটরা মুরব্বিদেরকে সম্মান করে না। একজন আরেকজনের প্রতি মহব্বত কমে গেছে, কথায় কথায় মারামারি, কথায় কথায় ঝগড়া বিবাদ, কারোর প্রতি কারো মানবতা এখন বেশি নাই। যখনই এটা একদম শেষ পর্যায়ে চলে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। ভালোবাসা মহব্বত যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেখানে কোনো কিছুই সৃষ্টি হয় না, ধ্বংসই হয় বেশি। আমি প্রথমে একটু জানতে চাইব, বুঝতে চাইব, যতদূর শুনেছি জানি কাল হাসরের মাঠ হবে 40টা পৃথিবীর সমান। একটা বিচারের মাঠ বসবে, সেই মাঠটা রুটির ন্যায় গোল থাকবে। সেখানে মানুষ
গেজা রূপে ধানের বীজ ফেললে যেরকম ধান থেকে গেজা জন্মায়, ওই রকম ভাবে যার যার অবস্থান থেকে ধানের গেজের মতো মানুষ উঠতে থাকবে। এই পৃথিবীটা যত বড়, কাল হাসরের মাঠটা এর থেকে 40 গুণ বড় হবে। কিন্তু এই হাসরের মাঠের একটা নাম থাকবে। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আমি একটু জানতে চাই আপনার কাছে। হাসরের মাঠের তো নাম থাকবে বটেই, কিন্তু নামটা থাকবে একটা নারীর নামে, একটা মেয়ের নামে। আমার একটু জানা দরকার আসলে হাসরের মাঠটা একটা নারীর নামে কেন, আর ওই নারীটার নাম কি? ওই হাসরের মাঠটা যে বসবে ওই মাঠের কি নাম, এবং নারীর নামে মাঠটা হওয়ার কারণ আসলে কি? ছোট্ট করে প্রথম এই কথাটাই জানতে চাই, পরে দেখা যাবে। সমঝরি পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি। আকাশ কোণে মেঘ জমেছে উঠছে বিষম ঝরি, পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি। তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া কান্দ, তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া কান্দ। মাতাল রাজ্জাকে কান্দে হাইরে, রাজ্জা কান্দে গানের ছন্দে, কান্দে ভিক্ষার ঝুলায় আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা। মন সৌদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা। যাই হোক, পালাগান থেকে একটি গান রাখলাম। যার দরবারে এসেছি তাকে উপলক্ষ করে একটি বলা শেষ হবে না। আমি সকলের প্রতি সালাম জানাই, সালাম জানাই। এখানে আছেন আমার শ্রদ্ধেয় ভাই আলী হোসেন ভাই সহ, নজরুল ভাই, মুক্তার ভাই সহ আরও যারা আছেন, আমি সকলের প্রতি সালাম রাখি। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, তার প্রতিও সালাম জানাই। এবং যারা উপজেলা নির্বাচনে জন্য যারা দাঁড়িয়েছেন, আমি সকলের প্রতি সালাম জানিয়ে সকলের জন্য দোয়া কামনা করে, আমিও দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি, পর্দারালের মা বোনদের প্রতি, শিল্পী সহশিল্পী সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, অগণিত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দরবারে প্রেম ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুর তাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকের গান কমিটির পক্ষ থেকে পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। পালা শুরু করার আগে বলতে চাই, পালা করতে গিয়ে যদি আমাদের কথায় ভাষায় ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তে সবাই ক্ষমা করবেন। যে ছোট স্টেজ খাদিজা ভান্ডারি করলো, এর চেয়ে ছোট তো আর করা যায় না ভাই। এর চেয়ে কথা আর কেমনে কম বলবো বলেন? গান শুরু করার আগেই যদি বলেন যে কথা কম গান বেশি, আমরা তো জানি আপনারা আপনাদের এখানেই তো বেশি গান করি, আপনারা কেমন গান পছন্দ করেন, কথা একটু কম পছন্দ করেন সেটাও জানি। তবে পালা যখন দিয়েছে দুই একটা কথা না বললে তো হবে না, এর চেয়ে আর কম কথা বলা যায় না। তা আমিও অল্প করে বেশি গল্প করব না, প্রশ্নের জবাব দিতে হবে। পালা তো হাসর কিয়ামত, সুন্দর দুটি পালা। এই পৃথিবীতে আসছি, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরাও কেউ থাকবো না। এই সব কিছুর হিসাব নিকাশ হবে হাসরের মাঠে। কে কতটুক ভালো করছি, কে কতটুক মন্দ করেছি, এ সব কিছুর একটা রায় হবে। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন, বেহেশত পাবেন। আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে আপনার দুজকে যেতে হবে। এটা মালিক জানে। মালিক যাকে ভালো মনে করে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ যার ইবাদতে সন্তুষ্ট থাকে, যার পছন্দের মানুষ হয়ে যায়, আমার আল্লাহর পছন্দের মানুষ যদি কেউ হয়ে যায়, সে অবশ্যই আমার মালিককে পাবে, জান্নাত পাবে। তা আমি বলতে চাই, আমাদের এখানে আমার শ্রদ্ধাভাজন নানা রাশেদুল হাসান চাঁদ সাহেব, আমার নানা ভাইয়ের ভাতিজা মাসুম মামা, মাসুম আঙ্কেল এখানে আছেন, তার প্রতি সালাম জানাই। আপনি মঞ্চে আসবেন, ধন্যবাদ। একটা প্রশ্ন আমার কাছে রেখেছেন, একজন নারীর নামে হাসরের মাঠ, কারণ কি বলতে হবে। একটা গান করি, তারপরে আমি প্রশ্নের জবাবটা দিই। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে। হইল তোমার দেহ খানি, সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে সারিয়া। 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে
ঢেউয়ে হবে ফেনা, ফেনা থেকে হইবে ভাইরে এক বিন্দু কণা, সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, ওরে প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। ওরে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে, এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে। ওরে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে, এক বিন্দু বালুর থেকে 70,000 হবে। 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে, 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, ওই চরে গরিবের আল্লাহ কঠিন হাসর। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবের আল্লাহ কঠিন হাসর। তুমি জেনে শুনে এই সব খবর, জেনে শুনে এই সব খবর কেমনে ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। বানাইয়াছে 27 মানের উপরেতে আরো সরই আছে, তার উপরে আল্লাহ আর সেই আজিম আল্লাহ বানাইয়াছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, ওরে তার উপরে ইল্লিল মুকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে আল্লাহর ফেরেশতারা। জিন ইনসান, ওরে জিন ইনসান সকলে যাবে মারা, ওরে শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসন লইয়া কাবা বরাবরা নিয়া দিবে রে রাখিয়া। সৃষ্টির আগে একা খোদা ছিল রে যেমন, ওরে সিংহাসনে বসবে তেমনি আপনে আপন। কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুক দিতে তারে। আল্লাহর হুকুমে আবার সিংহাতে ফুক দিবে, আল্লাহর ফেরেশতা যত জিন্দা হইয়া যাবে। 40 দিন করিবেন আল্লাহ বৃষ্টি বরিশন, ওরে বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। যার যার কবর হইতে আল বর্জ্য খারে, উঠিবে গিয়া মানুষ কঠিন হাসরে। যার যার কবর হইতে আল বর্জ্য খারে, উঠিবে গিয়া মানুষ কঠিন হাসরে। তখন তোমার কিবা হবে, তখন তোমার কিবা হবে, তার বাপানে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও পাখি
লইলাম দিন থাকিতে লৌরে তুমি আল্লাহ নবীর নাম তুমি শুধু কাম বাতাসে গাইলা রেডিক বাজি ওরে তুমি শুধু কাম বাতাসে খাইলা রেডিক বাজি এমন মধুর নামে তোমার মন হইল না রাজি তুমি শুধু কাম বাতাসে খাইলা রেডিক বাজি এমন মধুর নামে তোমার মন হইল না রাজি মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন চালান খাইয়া হইলি দানা উপায় কি এখন মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন ওরে চালান খাইয়া হইলি দানা উপায় কি এখন ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না কেউ খুঁজি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না আর করে আবুল সরকার গেল বুঝি আবুল সরকার গেল বুঝি তোমার সামনে একবার পিছন ফিরে যাও কোমন পাখি রে একবার পিছন ফিরে শুনবেন মনেরই মতন যেইভাবে আমার কাছে প্রশ্ন করে যায় ভুলি নাই কথা মনে পড়ে যায় ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া এই পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবে ধ্বংস করার 40,000 বৎসর পর পানিময় অবস্থায় থাকিবে 40,000 বৎসর পর আল্লাহ কুদরতি এক বাতাস দিবে রে ছাড়িয়া সেই বাতাসে ঢেউ তুলিবে দলিলে যাই কইয়া সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে হবে ফেনা একদিন ডুবানিতে হইবে একটি বালুর কণা সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে হবে ফেনা সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা এক বালুর থেকে ভাইরে 70 বালু হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটি উঠবে বালুর চর সেই চরে গড়িবেন আল্লাহ কঠিন হাসর যার নাম হবে হাসরের মাঠ আরেকটা নাম আছে নাম হবে সাহারার মাঠ যাই হইয়া এই সাহারা ছিল একজন কাঠুরিয়ার স্ত্রী শোনেন মন দিয়া সাহারা বিবি সে ছিল কাঠুরিয়ার স্ত্রী সেমন ফরেজগার একজন মহিলা ছিলেন তিনি সব সময় আল্লাহর জিকির করতেন আল্লাহর নাম স্মরণ করতেন আর ঘরের এক কোণার মধ্যে রশি আর লাঠি রাখা দিতেন কেন রাখতেন তার স্বামী যদি আইসা কোনো অন্যায় পায় কোনো অপরাধ পায় তখন তাকে রশি দিয়া বাইন্দা যেন পিটাইতে পারে একদিন মা ফাতেমা জোহরা মা ফাতেমা আসলেন সেই কাঠুরিয়ার বাড়ি কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলেছিল যে হাসরের মাঠ হবে একটা মেয়ের নামে যার নাম হলো সাহারা বিবি মা ফাতেমা বলেন তাহলে আব্বাজি আমার ওই মহিলাকে একটু দেখার দরকার যার নামে হাসরের মাঠ হবে সে এমন কি কাজ করেছে যার জন্য আমার তাকে একটু দেখার প্রয়োজন আছে তখন কাঠুরিয়ার বাড়িতে গেছে কাঠুরিয়া তখন ঘরে ছিল না তখন কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পর
বলেছিল যে আপনি একটু দরজা খোলেন, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। তখন সে বলেছিল, কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারবো না। বলছে আমি মা ফাতেমা হই। বলছে যেই হন না কেন, আমার স্বামীর হুকুম ছাড়া, আমার স্বামীর আদেশ ছাড়া আমি দরজা খুলে কারো সাথে দেখা করতে পারবো না। অবশেষে তার স্বামী যখন বাড়িতে আসলো, স্বামীর কাছ থেকে হুকুম নিল। স্বামী যখন বলল যে ঠিক আছে, কালকে যদি মা ফাতেমা আসে তাহলে তার সাথে তুমি দেখা করো। বলছে আচ্ছা ঠিক আছে। এখন মা আসছে, ফাতেমা আসছে। মা ফাতেমা আসার পর তার সাথে হাসান হোসেন দুজন চলে আসছে। এখন মা বলতেছে, ঘরের থেকে বাইরের থেকে মা ফাতেমা বলতেছে, এই তোমার সাথে দেখা করার জন্য আসছি, তোমার স্বামীর থেকে কি হুকুম নিছো? বলছে হ্যাঁ, আমি আমার স্বামীর থেকে হুকুম নিয়েছি আপনার সাথে দেখা করব, কিন্তু আমি জানতে চাই আপনি কি একা আসছেন না আপনার সাথে কেউ আসছে? তখন বলছিল যে না, আমার দুইটা ছেলে হাসান এবং হোসেন, তারাও আমার সাথে এসেছে। বলে আমাকে মাফ করবেন, আমি আপনার অনুমতি নিয়েছি, আপনার সাথে দেখা করব সেই অনুমতি নিছি, কিন্তু আপনার ছেলে হাসান এবং হোসেন তাদের সাথে দেখা করার অনুমতি আমি নেই। আমি আপনার সাথে দেখা আজকে করতে পারবো না। পরের দিন আবার যখন স্বামী আসছে, স্বামীর কাছে বলছে, বলে তুমি কি করেছো? কয় আমি আপনার হুকুম ছাড়া তো আমি তার ছেলেদের সাথে আমি দেখা করতে পারি না, এর জন্য আপনি যদি বলেন তাহলে আগামীকালকে যদি তারা আসে আমি তাদের সাথে দেখা করব। বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার যখন মা ফাতেমা জোহরা আসলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার পর দেখে ঘরের মধ্যে তেমন কিছু নাই, একটা কোণার মধ্যে রশি আর একটা লাঠি আছে। মা ফাতেমা জোহরা তিনি বলতেছেন কি, একটা ঘরের কোণার মধ্যে রশি এবং লাঠি এটা রেখেছেন কি কারণে? বলছে দেখেন, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আমার যদি কোনো অন্যায় হয়ে যায়, এর জন্য আমি এই রশি আর লাঠিটা রেখে দিছি, আমার স্বামী যেন আমাকে রশিদা বাইন্দা যেন পিটাইতে পারে, আমার মারার সময় যেন আমি যেন কোনো নড়াচড়া করতে না পারি, কারণ মানুষ যদি জানাজানি হয়, লোক জানানো কখনো ভালো না। মা ফাতেমা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। সে বলেছে, তুমি কি জানো যে তোমার নামে কাল হাসরের মাঠ হবে? বলে আমি জানি না, তবে আমার অল্প একটু জায়গা ছিল, জমি ছিল, আমি এটা আল্লাহর নামে লেখা দিয়া দিছি। এই যে আল্লাহর নামে লেখা দিয়া দিছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইছে, এর জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল হাসরের মাঠ, সাহারার মাঠ, সাহারা বিবি ছিল তার নাম, এই হাসরের মাঠ সাহারা বিবি, এই সাহারার নামে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। কাল হাসরের মাঠে কষ্ট করবেন আল্লাহর বান্দার নবীর উম্মত। শোনেন এখন না, প্রত্যেকটা মানুষের হাত উপরে সূর্য থাকবে। ওরে মুমিন ভাই, সূর্যের তাপে মগজ গলবে, পানি হবে তাই, জমিন হবে তামাবরণ হাসর ময়দানে, 12 মুখে তাপ দিবে সূর্যে, দলিলে ফরমায় বলিব এখানে। বর্তমানে এক মুখে তাপ দেয় সূর্যের, তাতেই আমরা গরমের চোটে অস্থির হয়ে যাই, কেউ কেউ আবার হিট স্ট্রোক করে মারাও যায়। আমরা যাদের টাকা পয়সা আছে আর আবার বেশি গরম সহ্য করতে না পারলে আবার এসি লাগায়। কথা সত্য। কিন্তু কাল হাসরের মাঠে সূর্যের 12 মুখে তাপ দিবে, আর সেই তাপে মগজ গলে পানি হয়ে যাবে। যে যতটুক পাপ করেছে ততটুক পর্যন্ত পানি হবে, কারো কোমর সমান, কারো গলা সমান, কারো হাঁটু সমান, কারো পাতা সমান,
ওই রকম পানি হবে, আবার কেউ কেউ এই পানিতে সাঁতরাইতেও থাকবে। সুবহানাল্লাহ। আবার দেখা যায় যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াহিদুল কাহার রূপে কাল হাসরের মাঠে কুরসিতে বসে বান্দাদের বিচার করবে। সেদিন আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। সেদিন আল্লাহ বলবে আমার অনেক নাম, কিন্তু আজকে সব নাম আমি রেখে দিয়ে আমার এক নাম হলো ওয়াহিদুল কাহার। এই নামের অর্থ হলো পাথরের চাইতেও সেদিন কঠিন হবে আমার আল্লাহর মন। সেদিন থাকবে না কোনো দয়া মায়া, সবাই ঊর্ধ্বমুখী হয়ে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী একাই বলবেন সেদিন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন কথাই বলতে পারেন আমরা তো সব মানুষ একরকম না, কেউ খাটো, কেউ একটু বেশি লম্বা, কেউ মিডিয়াম। সবার হাতের ছোঁয়া হাত উপরে এই সূর্য থাকবে, এটা কিভাবে? হাসরের মাঠে সবাই এক সমান হয়ে যাবে। ওলি আল্লাহ গাউস কুতুব নবী পয়গাম্বর ইমাম যারা, তাদের মাথাটা একটু উঁচু থাকবে। সাধারণ মানুষ যারা, তারা সবাই এক সমান থাকবে। আমি একটা প্রশ্ন কিয়ামত সম্পর্কে আমার বোনকে করতে চাই। আমার অনেক প্রশংসা করে গেছে, যদিও আসলে যে যাকে ভালোবাসে তার প্রশংসা একটু বেশি করে, এটাই স্বাভাবিক। আমার বোন আমাকে যত প্রশংসা করে গেছে, আমি তত বড় কেউ যদিও না, তবে ভালোবাসে এবং তার মধ্যে আদবি আজিজি অবশ্যই আছে। আমিও তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক অনেক বড় করেন। কিয়ামত হয়ে গিয়েছিল নূহ নবীর আমলে, যাকে বলা হয় খণ্ড প্রলয়। কিয়ামত হইতেছে যে যখন মারা যায় তখন তার জন্য কিয়ামত, এটা হলো রোজ কিয়ামত। আরেক কিয়ামত সামনে আছে, আমরা কেউ দেখব কিনা একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামতের আলামত দুনিয়াতে ঘটতেছে, এটা আমরা দেখতেছি। দেখেন বিদেশে ফেসবুক খুললেই দেখা যায় ফিলিস্তিনিদের ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মায়ের সামনে মারতেছে। এইসব দেখলে তো আসলে চোখের পানি ধরে রাখা সম্ভব না। ছোট ছোট বাচ্চা যারা এখনো কথা বলতেই শিখে নাই, কথাই বলতে পারে না, সেই বাচ্চাদেরকে যদি বাবা মার সামনে হত্যা করে, তাহলে বাবা মার প্রাণ কি আর থাকে? একটা বাচ্চা, একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়াতে একটা সন্তান আনতে কত কষ্ট হয় একমাত্র মাই জানে, আর একজন বাবাই জানে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে কত কষ্ট করে খাওয়াইতে হয়, লালন করতে হয়। সেই সন্তানকে ওরা কি মানুষ নাকি কি? ওরা কাফের শুনেছি, দেখি নাই, কিন্তু ওরা মনে হয় সে কাফেরের চাইতেও কঠিন। না হলে এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা এইভাবে মারতে, এইভাবে হত্যা করতে তারা পারতো না। তারা মানুষ নয়। আজরাইলও কেঁদেছিল আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের জান কবজ করতে, যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 7 বছর বা 6 বছর। সেদিন আজরাইল কেঁদেছিল। সাদ্দাত তার মায়ের জান যখন কবজ করেছিল আজরাইল, সেদিনও আজরাইল কেঁদেছিল। আর এরা কি যতটুকু বাচ্চাদেরকে তারা গুলি করে হত্যা করে, আল্লাহ তাদের হেদায়েত করুক। আর ওই বাচ্চাদের যেন আল্লাহ শহীদের খাতায় নাম দিয়ে দেয়, তার বাবা মায়েদেরকে যেন ওই ধৈর্য ধারণ করার শক্তি ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়। এটাও তো একটা কিয়ামতের আলামত, এটাও তো একটা কিয়ামত। তবে কিয়ামত দেখি নাই, যদিও এই সমস্ত দেখলে মনে হয় যে কিয়ামতটা বেশি দূরে নাই।
আমি জানতে চাই আমার বোনের কাছে, নূহ নবীর আমলে যখন কিয়ামত হয়েছিল, খণ্ড প্রলয় হয়েছিল, আল্লাহ যখন বলেছিল, হে নূহ নবী তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, নূহ নবী বলেছিল আল্লাহ আমি বানাবো। বলেছিল তোমাকে যারা মানে না, তোমাকে যারা মানে না তারা এই নৌকাতে উঠবে, তোমাকে যারা মানে না তারা ধ্বংস হয়ে যাবে, আর যারা তোমাকে মানে তারা নৌকাতে উঠবে, তারা রক্ষা পাবে, আর যারা উঠবে না তারা রক্ষা পাবে না। এর জন্য একটা বড় করে নৌকা বানাও। এই নৌকা বানাইতে গিয়া 4 জনের সহযোগিতা নূহ নবীর লাগছিল, এবং নূহ নবীর মেয়ে ছিল একটা। নূহ নবী এই 4 ব্যক্তিকেই বলেছিল যে নৌকা বানায় কমপ্লিট করো, আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব। এখন মাইয়া হলো একটা না, নূহ নবীর মাইয়া একটা, কিন্তু কথা দিছে কয়জন রে? 4 জন রে। এবং তারা এই নৌকাটা বানাইছিল। আমি আমার বোনের কাছে জানতে চাই, এই যে নৌকা বানাইছে 4 জন, নূহ নবী যে বলল যে আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব, এক মাইয়া 4 জনের কাছে বিয়ে দেয় কিভাবে? এক মেয়ে 4 জনের কাছে বিয়ে দিল কিভাবে? এটা আমি জানতে চাই আমার বোনের কাছে। কিয়ামত সম্পর্কে কথা, কারণ নূহ নবীর তখন হয়েছিল একটা প্রলয়, খণ্ড প্রলয়, আর সেই প্রলয়ের থেকে বাঁচার জন্য নৌকা বানানো হয়েছিল। আর নৌকা বানাইতে 4 জনের সহযোগিতা লাগছিল, যারা বানায়া কমপ্লিট করছিল। আমি এখান থেকে জানতে চাই, আর তো বলার দরকার নাই, আশা করি আমার বোন শুনবে। একবার পিছন ফিরে যাও, ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও, ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। অতি চমৎকার করে গান করলেন, আমরা অনেক মহামূল্যবান কথা শুনলাম। অত্যন্ত চমৎকার করে আমার জবাব দিয়েছে। আমি যা জিজ্ঞেস করেছিলাম খুবই সুন্দরভাবে তার মীমাংসা আমরা শুনতে পারলাম। আসলেই হাসরের মাঠ হবে একজন নারীর নামে, তার নাম থাকবে সাহারা বিবি। এবং আমরা আরও কিছু জানলাম। আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে, অতি গুরুত্বপূর্ণ একটি কথা। একটা কিয়ামত হয়ে গেছে নূহ নবীর আমলে, সেটা হলো খণ্ড প্রলয়। আমার আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য, বিশ্বাস আনার জন্য, যে তোমরা বিশ্বাস করো আমার মাওলা সব পারে। বেদিন বেঈমানদেরকে বোঝানোর জন্য, নূহ নবীকে যারা মানতেছিল না তাদেরকে বোঝানোর জন্য মাটির নিচ থেকে পানি উতলিয়ে, মানে নিচ থেকে পানি বের হচ্ছে, উপর থেকে ভারী বৃষ্টি দিয়ে একটা প্রলয় সৃষ্টি করে। এবং রোজ কিয়ামত, প্রতিদিন যখন যার মৃত্যু হচ্ছে তখনই তার জন্য সেটা কিয়ামত। যখন যার মৃত্যু হচ্ছে সেটাও এক ধরনের কিয়ামত। প্রতিটা মুহূর্তে অনেক কিছুই কিয়ামত হয়, এই কথাটা আমি বলেছি। আমাকে খুব কঠিন করে সুন্দর একটা প্রশ্ন করলেন, অনেক ধন্যবাদ জানাই। সচরাচর এই প্রশ্নগুলো খুব কমই শোনা যায়। নূহ নবীর নৌকা কিস্তি বানাইতে 4 জন ব্যক্তির সহযোগিতা লেগেছিল। এর মধ্যে নূহ নবীর যে কন্যা, নূহ নবী বলেছিল তোমরা আমার সাথে সহযোগিতা করো, নৌকাটা বানায় দাও, আমার এই কন্যাকে তোমাদের হাতে তুলে দিব। 4 জনকেই বলছেন। তা আসলে একটা নারীকে 4 জনের কাছে কিভাবে বিবাহ দিলেন, আসলে ঘটনাটা কি? অবশ্যই তার মীমাংসা করব ইনশাল্লাহ, সঠিক মীমাংসা করার চেষ্টা করব। এর আগে আমার পালা থেকে ছোট্ট করে একটি গান
রেখে এরপর আমাদের যেখানে যেটা করতে হয় সেটা ইনশাল্লাহ করব। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। ছাগল আর বাঘে। সেই দিন পবিত্র অক্ষরহীন হয়ে যাবে দেখবে সেই দিন পবিত্র অক্ষরহীন হয়ে যাবে দেখবে মুসলমান, সেই দিন থাকবে না ইসলাম, সেই দিন না থাকবে ইসলাম, সেই দিন না থাকবে ইসলাম, এই না ভবে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। তওবা করিলে হাজার
কিয়ামতের কিছুদিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। আমরা শুনলাম ফিলিস্তিনের ঘটনা, আসলে খুবই দুঃখজনক। ছোট ছোট বাচ্চাদেরকে এমন ভাবে নিহত করতেছে, গুলি করতেছে, আঘাত করতেছে, যেটা দেখে নিজের প্রাণটা কেঁপে ওঠে। মালিক সকলকে উনি তৌফিক দান না করলে বা হেদায়েত না করলে এটা কোনো মানুষ ইচ্ছাকৃত হেদায়েত হতে পারবে না। কারণ অন্তরের মধ্যে যদি মোহর মারা থাকে সেই মোহর সে ছুটায় কিভাবে। কিন্তু এই কষ্টের দিন যেন মালিক না রাখেন। আমরা জানি পবিত্র জুম্মা মোবারক শুক্রবার দিন হবে কিয়ামত। কিয়ামত হবে শুক্রবার দিন মুহররম মাসের 10 তারিখে। মাগরিব থেকে শুরু হবে, যতক্ষণ সময় কিয়ামত হবে শেষ হবে ফজরের দিকে। এই কিয়ামত এই শুক্রবার দিন কিন্তু খুবই বিশেষ দিন। যারা গরিব, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য হজের সওয়াব হয় শুক্রবারে যদি কেউ জুম্মার নামাজে শরীক হয়। আমার রাসূল পাক বলছেন, যদিও তত বেশি কথা বলা যাবে না, আপনারা বলেছেন পালাগান বন্ধ করে দিতে। আমি পালাগানটা বন্ধ করে দিব, তার আগে যেহেতু কথা জিজ্ঞেস করেছে একটা কথা তো আমার বলতে হয়। আমরা জানি বাঘ দেখলে ছাগল ভয় পায়, হাঁস মুরগি ভয় পায়, শিয়ালি বাঘের কাছে যায় না। অথচ কিয়ামতের আগ মুহূর্তে আমরা বন্ধুর সাথে যেরকম আপন হইয়া ক্লোজ হইয়া কথা বলি, এরকম ছাগলে বাঘের জিজ্ঞাসা করব, কি ব্যাপার দোস্ত, কেমন আছো? হইতেছে বর্তমানে ছাগল ভয় পাবে না ভাগ দেখা, ভিতরে সাহস দিয়া জিজ্ঞাসা করবে কি অবস্থা, কি হল্লতে আছো। অক্ষরহীন হয়ে যাবে কোরআনের মধ্যে যখন মানুষের ঈমান শেষ হয়ে যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষেরও যদি ঈমান থাকে, একটু আমল থাকে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনারা জানেন সামনে সিয়াম সাধনার মাস, রমজানের মাস। গত বছর এই মঞ্চে গান করে যাওয়ার পরের দিন থেকে রোজা ছিল, মনে আছে বাবা? এই যে রমজান আসতেছে, এখনো আমাদের এই বাংলাদেশের মধ্যে অসংখ্য ছোট ছোট নাবালক বাচ্চারা রোজা রাখে। মা বাবা যদি বলেন না তুমি রোজা রাখতে পারবা না, খায় ফেলো, খায় না। এই যে ঈমান, এই যে বিশ্বাস না রোজা রাখবে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ঈমান আছে, আমার মনে হয় কিয়ামত অনেক দেরি আছে। যদিও অনেক লক্ষণ দেখা দিছে, কিন্তু এখনো যে পরিমাণের বিশ্বাস ভক্তি আল্লাহর প্রতি, এক ওয়াক্ত নামাজও কেউ পড়ে না। আমার কথা বুঝতে অসুবিধা হয় বাবা? বুঝেন তো কথা? অনেকে 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, 2 ওয়াক্ত করে, 3 ওয়াক্ত করে, 1 ওয়াক্ত করে, একজনে 1 ওয়াক্তও নামাজ পড়ে না। কিন্তু নামাজের বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে কেউ কথা বললে কিন্তু ছাইরা দেয় না। ছাইরা দেয়? দেয় না। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন যে প্রশ্ন আমাকে করেছিল, নূহ নবী 4 জন ব্যক্তি নৌকা বানাইতে সহযোগিতা করেছিল, কিন্তু একটা মেয়েকে বলছিল যে আমার এই মেয়েকে আপনাদের কাছে বিয়ে দিব, এটা ওয়াদা করলেন। নবীজির যে নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন, সেটার মধ্যে যখন মুমিন ব্যক্তিরা উঠে গেল, আমার নবীকে যারা ভালোবাসে, নূহ নবীর পক্ষে যারা ছিল, তারা নৌকার মধ্যে উঠলো এবং জিব্রাইল আমিন ফেরেশতা ওহীর মাধ্যমে নবীকে বলে দিলেন যে কি কি করতে হবে। যখন এগুলো বলতে শুরু করলেন, তাদেরকে বললেন সকল পাখি থেকে পশু পাখি যারা আছে সবকিছু জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠাও, একটা নারী একটা পুরুষ, যাতে সবকিছু ধ্বংস হয়ে গেলেও তাদের বংশ বিস্তার করতে আর সমস্যা না হয়। ওই যে 4 জন নবীর সাথে নৌকা বানাইতে সহযোগিতা করলো, তারা নবীর পক্ষে ছিল না। নৌকা বানাই দিছে ঠিকই, কিন্তু ঈমান ছিল না, যার জন্য তারা নৌকা বানাইছে ঠিকই, নৌকার মধ্যে উঠে নাই, তারা মরে গেছে। এখন মেয়ে বিয়ে দিব কার কাছে? সবাই যদি চলেই যায় তাহলে বিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই, আছে কি? সবাই শেষ। এখন মেয়ে তো রয়ে গেল, নবীর কথাও রইল, সেদিক দিয়া নবীও ঠিক রাখলো, কারণ নবী তো যে কথা বলবে সে কথা
বরখেলাপ করার মানুষ না। নবী তো নবী, তারা নবীকে বিশ্বাস করলো না, নৌকা বানায় দিলেন যে নবীকে সহযোগিতা করলেন। যখন বললে এই নৌকার মধ্যে উঠো, আমরা তোমাদেরকে পার করে দিব বা তোমরা আমার সাথে থাকবে, তখন মানলো না, যার জন্য তারা ওইটার মধ্যে নিচে পড়ে বন্যায় প্লাবিত হয়ে মারা গেল, যার জন্য মেয়েকে আর ওইখানে বিয়ে দিতে হয় নাই। এছাড়া এর বাহিরে অনেক মতভেদ থাকতে পারে, কারণ সবকিছু যে আমি যাই না বুঝা বসে রয়েছি এমন তো না, মতভেদ থাকতে পারে না, কারণ অনেক বছর আগের আমলের কথা, এটা আমি সঠিক কিভাবে বিশ্লেষণ করি। বলবে কথা ছাগলার বাঘে। এই দুনিয়া কিয়ামতে, এই দুনিয়া কিয়ামতের কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে। গান রাখলাম, আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি, নাকি বলেন বাবারা? আচ্ছা আচ্ছা, করবো না? করতে পারে, করে কমিটির পক্ষ থেকে করেন। আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা স্বামী ভাই করেই ফেলি নাকি? হ্যাঁ করেন। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে সাধারণ কোনো শিল্পী না তো, একটা দুইটা প্রশ্ন করতেই হয়, নাইলে উঠবো কি নিয়া। আমি তো বাবা আরেকটা সত্যি কথা বইলা নেই, আমার না খুব জ্বর, কারণ হইল 3 দিন ধরে আমার খুব জ্বর। এই চাপাটার মধ্যে মনে একটা দাঁত উঠতেছে, আক্কেল দাঁত। ভালো করে আমি যত কথা কম বলতে পারি ততই ভালো, এরপরও ওনার তো আর দাঁত উঠতেছে না, কেবল আকলের দরজা খুলছে। প্রচন্ড ব্যথা, হাও করতে পারি না, কথাও বলতে পারি না, এরপর অনেক কষ্ট করে করতেছি। জ্বরে শরীরটা মনে হইতেছে কাঁপতেছে, যার জন্য খুব ছোট ছোট মঞ্চ করতেছি। আমি একদম কথা না, দেখতেছেন তো 10 মিনিট 20 মিনিটে মঞ্চ শেষ, আমার তো এদিক দিয়ে সকরাত চলতেছে। হ্যাঁ 20 মিনিট বেশি যায় না। এখন আমি একটু শুনলাম বৈশা থাইকা বলতেছে কিয়ামত হওয়ার পর হাসরের মাঠ হবে, হাসরের মাঠে সকলের বিচার হবে। ওলিয়া উলিয়া যারা তাদের মাথায় একটু উঁচা থাকবে, সাধারণ মানুষ যারা তারা থাকবে হলো একটুখানি নিচা, আধাত উপরে থাকবে সূর্যের মুখ, 12টা মুখ থাকবে। শুনছেন না বাবা? আচ্ছা আচ্ছা, কথা কিন্তু সত্য, সবার বিচার সেদিন হবে। কিন্তু কাল হাসরের মাঠে একদল মানুষ, তারাও মানুষ, সকলে ইয়া নাফসি করবে। সেখানে নবীরাও ইয়া নাফসি করতে থাকবে। কেবলমাত্র আমার দয়ার নবী, মায়ার নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলবেন ইয়া হাবলি উম্মতি। যেখানে নবীরা বলতে থাকবে ইয়া নাফসি, সেখানে একদল মানুষ তারা কিছু নিশান নিয়ে দাঁড়ায় থাকবে আলাদা। তারা এই যে 72টা মতান্তরে 73টা যে কাতার, আবার কোথাও বলে 120টা কাতার হবে, ওই কাতারের বাহিরে যায় তারা আলাদা একটা এরিয়ার মধ্যে আলাদা গোল মিটিং করতে থাকে। আমার একটু জানা দরকার, লাইন সিরিয়াল মতো থাকবো, এরা সিরিয়াল বাদ দিয়া গোল মিটিং করার কারণ কি?
এই, এদের কি কোনো বিচার হবে না? এদের যদি বিচার নাই হয় বা যদি আল্লাহর নিয়ম তাদের মানতে হয়, তারা এই গোল মিটিংটা করতেছে কেন? তারা আলাদা কেন? তারা লাইনের ভিতরে না কেন? তারা লাইনটা ছাড়লো কেন? আপনি আমার ছোট্ট করে এই কথাটা বলবেন। একটা খুব ভালো কথা শুনলাম। আমার বোনের নতুন করে আক্কল দাঁত জ্বালাইতেছে, মানে আক্কল হওয়ার এখনো বাকি আছে। কয় আমার জ্বর, আবার আক্কল দাঁত হইলে তো উঠলে তো একটু ব্যথা করে বেশি, তাই একটু কথা কম বলতেছে। এবার আক্কল পরাই দিব। এর জন্য আমার একটু খাটাই বইয়ের জন্য প্রশ্ন করছে। যাক, ধন্যবাদ। তা আমাদের একটু মিষ্টি মুষ্টি খাওয়াইও, কারণ আক্কল দাঁত উঠলে মিষ্টি খাওয়াইতো, এটা জানো নি? নাহলে কিন্তু আর উঠবো আক্কল দাঁত। হ্যালো, অনেক কথাই বলে গেছে, শেষ দিকে আইসা আমার কাছে একটা প্রশ্ন রাখছে। হাসরের মাঠে ৭২টা থাকবে কাতার আর ৭৩টা থাকবে ফেকা। এক কাতারের মানুষ বা এক দলের মানুষ, তারা হাতে নিশান নিয়ে উঠবে। তারা কারা? আবার তারা দেখা যায় আলাদাভাবে একটা মিটিং করবে। সেই মিটিংটা কিসের মিটিং? লাইন ছেড়ে তারা যে মিটিং করবে আলাদাভাবে, আলাদা একটা জায়গায় গিয়ে, এটা কি তাদের কেমন হলো না? এটা কি তারা কি জান্নাতে যাবে না দুজকে যাবে? তাদের মিটিংটা কিসের মিটিং ছিল? লাইন ছেড়ে যে আরেক জায়গায় যাবে, এটা কি তাদের পাপ হবে না নেক হবে? একটা গান গাই, গানটা গিয়ে তারপরে জবাব দিই। আর কোনো গান সামনে দিয়া খালি বিচ্ছেদ গাইতে হবে। ঘাটে লেগেছে তোরি, হাতে পায়ে দিয়া বেরি, বিচার হবে করা করি হাসর বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঘাটে লেগেছে তোরি, হাতে পায়ে দিয়া বেরি, ঘাটে লেগেছে তোরি, হাতে পায়ে দিয়া বেরি, বিচার হবে করা করি হাসর বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছুটির ঘন্টা
লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু বান্ধব যার যত ওই বিচারে অন্যতম অঞ্চল হবে সুন্দর মতো রাজ ভালা। ও মনরে বন্ধু বান্ধব যার যত ওই বিচারে অন্যতম অঞ্চল হবে সুন্দর মতো রাজ ভালা। থাকলে যোগাযোগ মাখামাখি উশিল দিয়া শত বাকি। থাকলে যোগাযোগ মাখামাখি উশিল দিয়া শত বাকি। হইলে তার মুখোমুখি এরা বিজালার হইলে তার মুখোমুখি এরা বিজালা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই তামাশা করো, লাঠি ছাড়ো বাতি ধরো, রাসূল নামের জিকির করো, আল্লাহ আল্লাহ। ও মনরে কেন এই তামাশা করো, লাঠি ছাড়ো বাতি ধরো, রাসূল নামের জিকির করো, আল্লাহ আল্লাহ। মাতাল রাজ্জাকে কই পাগলা বানি, আগুন হইয়া যাবে পানি। রাজ্জাকেরই পাগলা বানি, আগুন হইয়া যাবে পানি। হেলা করেও পাগল মন ডুবাইলি বেলা রে তুই। হেলা করেও পাগল মন ডুবাইলি বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা। প্রশ্ন করে আমার কাছে, আমি ভুলি নাই নিশান হাতে খাড়া থাকবে কোন দর, বলেন নাই আমায়। আপনারা জানেন জানেন সকলে, বললেই বুঝতে পারবেন, লেখায় আছে দলিলে। যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূলের দন্ত মোবারক শহীদ হয়। আপনারা জানেন ভালো, বলিব নিশ্চয়। যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূলের দন্ত শহীদ হয়। ওইখানে আরো অনেকজন শহীদ হয়। তারাই থাকবে হাসরের মাঠে নিশান লইয়া খাড়া। তাদের গায়ের জামা রক্ত মাখা থাকবে, বলিব তার মাজেরা। যারা শহীদ হয়েছে সে উহুদের যুদ্ধে, তাদের গায়ে থাকবে রক্ত মাখা জামা, আর তারা ওই ইসলামী নিশান, ইসলামের ঝান্ডা, মুহাম্মদী নিশান নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। তাদের কোনো বিচার হবে না। শহীদের আবার কিসের বিচার? যারা যুদ্ধে আমার নবীর সাথে যারা একত্রিত হয়ে, নবীর সাথে যারা মিলিত হয়ে যারা যুদ্ধ করেছে, তাদের আবার কিসের বিচার? তারা শহীদ হয়েছেন, শহীদের কোনো বিচার নাই, শহীদের কোনো বিচার
নাই, তারা ইসলামী ঝান্ডা হাতে নিয়া তারা দাঁড়ায় থাকবে। তাদের হলো ওই নিশানটা থাকবে মোহাম্মদী নিশান। আর তারা মিটিং করবে। মিটিং মানে তাদের কোনো বিচার নাই, আর বিচার জানলাই করতেছে ওইদিকে তাদের কোনো খেয়ালও নাই, কারণ তাদের তো বিচার হবে না। তারা একটা জায়গার মধ্যে যাইয়া তারা আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে, কিন্তু তাদের হাতের মধ্যে ইসলামী নিশান থাকবে। তারা সরাসরি জান্নাতে চলে যাবে। এমন শুধু একটা না, এমন অনেকটি দলেই থাকবে যাদের হাতের মধ্যে থাকবে ইসলামী নিশান, ইসলামী ঝান্ডা। এই ছিল কথা, আর বেশি না। আমি সংক্ষিপ্ত করে জবাব দিয়ে দিলাম। আমি আর কোনো প্রশ্ন রাখলাম না। কি বলেন, প্রশ্ন রাখবো? এখন আমিও যদি বলি তো উনি আবার কি নিয়ে উঠবো, এমন কি নিয়ে উঠতে উঠতে কইতে কইতে রাইতে শেষ হয়ে যাবো গা। আমি বলবো যে খাদিজা ভান্ডারি কি নিয়ে উঠবো, একটা প্রশ্ন করি, আবার উনি বসার সময় বলবো যে আপায় আর কি নিয়ে উঠবো, একটা প্রশ্ন করি। কি কি করতে করতে দিন যাইব। আচ্ছা যাক, আর কোনো কথা আমি রাখলাম না। এখন যতটুক সময় আছে ততটুক সময়ের মধ্যে আমরা গান গাইব। তো এবার একটু ডেটটা একটু আগে চলে আসছে আর কি। গত বছর তো আমরা গান করেছিলাম এবং সারা রাত্র আপনারা ছিলেন, গান করেছি রোজার আগের দিন। একটা সময় ছিল যখন ছোট ছিলাম, আমি আমার নানির বাড়িতে থাকতাম। তো আমার নানি যখন রোজা রাখতো সকালবেলা উঠে, তখন ছিল শীতকাল, শীতের মধ্যে এই রোজার মধ্যে উঠে নানির সাথে এই সকালবেলা ভোরবেলা সেহরি খেয়ে তারপর রোজা রাখতাম। তা আমার নানি বলতো, ছোট মানুষ তুমি রোজা রাখতে পারবা না। আর আবার নানা বলতো রোজা রাখা লাগবো না, এত ছোট মানুষ দরকার নেই। আর আমি খালি সূর্যের দিকে চায়া থাকতাম। নানি বলতো যে সূর্য ডুবলেই তুমি ইফতারি করতে পারবা, আর খালি সূর্যের দিকে চায়া থাকতাম। আর একটু পরে পরে নানির জিজ্ঞেস করতাম, নানি এখনো কি সময় হয় নাই? যখন আজান দিত তখনই নানির কাছে যাইতাম, নানি আজান দিছে কি এখন কি ইফতারি করবো না? নানি বলতো বারে বারে জ্বালাইস না তো, তোর মন চাইলে তুই খাইয়া নেই। তখন কত আনন্দের দিন ছিল, মজার দিন ছিল, কত ভালো দিন ছিল। আসলে যায় দিন ভালো যায়, যায় দিন ভালো যায়। তখনকার সময় আর এখনকার সময় একবারে রাত দিন তফাৎ। এখন তো নানা চলে গেছে, নানিও যাবে যাবে ভাব, অসুস্থ। এখন আর আগের মতো ভালো লাগে না। কথাটা বললাম আমার বোন যখন বলল যে ছোটবেলায় যারা রোজা রাখে, আমার ছোটবেলার কথাটা মনে হয়ে গেল, তাই বললাম। এখন যতটুকু সময় আছে আমরা ততটুকু গানের মধ্যেই পার করব। হাতে লেগেছে তোরি, হাতে পায়ে দিয়া বিচার হবে করা করি আসর বেলা। মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ।